আল্লাহ গো, কার ভাগ্যে কি আছে জানি না, তবে তোমার উপরে এত ভরসা আর ধৈর্য ধরে যারা দীর্ঘ 1 মাস রমজানে তোমার কাছে যে দোয়াগুলো করেছে সেই দোয়াগুলো কবুল করে নিও। আর সেই সাথে সবার দুঃসময় দূর করে দিয়ে সবার মনের আশাগুলো পূর্ণ করে দিও, আমিন। তো আজকের ব্লগটা শুরু করে দিলাম মনের বাসনা পূর্ণ করার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে। তো কে কোথায় আছেন, কেমন আছেন কমেন্টে জানাবেন। আর এই তো আমি কিন্তু বারান্দায় চলে এসেছি। রোজার মাস আমি বারান্দায় আসিই নাই, ধরতে গেলে গাছের কাছে আসি নাই, হয়তো কাপড় ছড়াতে এসেছি বা প্রয়োজনে এসেছি। এইদিকে আমার গাছ ভর্তি অনেকগুলো টমেটো হয়ে রয়েছে, টমেটোগুলো পেকেও যাচ্ছে অলরেডি। আর বালতিতে কিন্তু পুঁই শাক হয়েছে অনেক। এরই মধ্যে আমি পুঁই শাক কেটে রান্না করেছি, একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছি। তো টমেটো কিন্তু পেকেছে। এই টমেটোগুলো সার ছাড়া মাটিতে হয়েছে, এত মিষ্টি আর এত সুন্দর ফ্লেভার। সেই যে ছোটোবেলা ক্ষেত থেকে তরতাজা টমেটো তুলে খেয়েছিলাম, জাস্ট ওই ইমেজটা পেয়েছি আর কি। তো এই যে গাছে কিন্তু মরিচও হয়েছে, আর এই মরিচগুলো খুবই ঝাল, যে ইন্ডিয়ান যে ঝাল মরিচগুলো সেগুলোর বীজে আমি ফেলেছিলাম। তো ধনিয়া পাতা, পেঁপে গাছও উঠছে, আমি ফেলছি না তুলে। এখান থেকে আমি ধনিয়া পাতাও খেয়েছি। তো শুধু টমেটো না, কাঁচামরিচ খেয়েছি, পুঁই শাক তো অহরহ খাই, লাউও খেয়েছি, করলা খেয়েছি, অনেক কিছু এখান থেকে খেয়েছি। তো টমেটোগুলো কিন্তু পেকে গিয়েছে, এটা আবার আরেকদিনের ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো টমেটো মানে টাটকা লাল হয়ে গিয়েছে। আর এই টমেটোগুলো আমি কিন্তু কোনো তরকারিতে বা ডালে দিয়ে খাই নাই। তো টমেটো একটা টেস্ট করতে গিয়েছি, মাত্র একটা কামড় দিয়ে আমার কাছে এত ভালো লেগেছে, যেমন মিষ্টি তেমন সুন্দর ঘ্রাণ, একটু হালকা হালকা টকটক, অসাধারণ টেস্ট। তো গাছে কিন্তু আমার মেয়ে আবার একটু পানীয় দিয়ে দিচ্ছে। আর আরেকটা কথা না বললেই নয়, আপনারা কিন্তু আমার আগামীতে যদি ব্লগ দেখেন তাহলে দেখতে পারবেন আমি কত পুঁই শাক এই বারান্দা থেকে কেটে খাই। একবারে অনেকগুলো করে পুঁই শাক কাটি। তো এই যে 2টা গাছে টমেটো পেকেছে, অনেকগুলো করে টমেটো পেকেছে, আর এই টমেটোগুলো কিন্তু আমি সব একাই খেয়েছি। তো গাছে পানি দিলাম, গাছগুলোও দেখলাম একটু আগাছা হয়েছিল, সেগুলোও ফেলে দিলাম। আর এই যে পুঁই শাক কেটেছিলাম অনেকগুলো, সেটার ভিডিও আরেকদিন শেয়ার করেছি আপনাদের সাথে। পুঁই শাকগুলো একটু আলু দিয়ে ভাজি করেছিলাম। আর এই পুঁই শাকগুলো মানে সার ছাড়া তো, অরিজিনাল মাটিতে হয় শুধুমাত্র। এইগুলো এত মজার হয়, মানে আমার আর বাজার থেকে পুঁই শাক কিনেই খেতে ইচ্ছে করে না, ভালোও লাগে না, আমি কিনে খাইও না, বারান্দায় যা হয় তাই খাই। তো যাই হোক, সারাদিন টুকটাক রান্না করে খেয়েছি। আর এখন হচ্ছে একজন ভালোবাসার মানুষ, ভাবি বা ভাইয়া, ওনারা আমাদেরকে দাওয়াত করেছিল। এই যে এত এত মজার মজার খাবার আমাদের জন্য রান্না করে রেখেছে। তো ভালোই লেগেছে, মানে এত মজার খাবার, অন্যের হাতের রান্না আমার কাছে ভালোই লাগে। তো অনেক এনজয় করেছি, আনন্দ করেছি, অনেক গল্প গুজব করেছি, ভালোই কেটেছিল দিনটা আলহামদুলিল্লাহ।